বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি মেলায় উঠল শাসক দলের প্রতীকের আদলের একটি বেলুন। সরকারি টাকায় তৃণমূলের প্রচার চালানোর অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, তুঙ্গের রাজনৈতিক চর্চা। সরকারি অর্থে মোচ্ছব চলার বহু সাক্ষী এই বাংলা। আর এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সরকারি মেলায় উঠল শাসক দলের লোগো। বৃহস্পতিবার 36তম বিষ্ণুপুর মেলার উদ্বোধন হয়। সেই অনুষ্ঠানে জেলা শাসক, পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিষ্ণুপুর মেলা ও তৃণমূলের লোগো আকাশে উড়ানো হয় বলে অভিযোগ। গতকালই আমরা দেখেছি একদিকে মুখ্যমন্ত্রী যখন ভার্চুয়ালি ভাবে বিষ্ণুপুর মেলার উদ্বোধন করছে, ঠিক তখনই বাঁকুড়ার জেলা শাসক থেকে আরম্ভ করে বিভিন্ন আধিকারিক তারা কিন্তু স্টেজে রয়েছে এবং সেখানেই দেখতে পাওয়া গেল ফ্লাইং যে তৃণমূলের প্রতীক, সেই প্রতীক কিন্তু আকাশে উড়তে। কারণ একটা সরকারি মেলায় কিভাবে এই ফ্লাইং তৃণমূলের প্রতীক উড়ে, সেটাই সব থেকে বড় প্রশ্নচিহ্ন। ঘটনার দায় স্বীকার করেছেন ওই কাজের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মী। এখানে বিষ্ণুপুর ছেড়েছি, বিষ্ণুপুর আপনার লেখাটা মেলাটা বিষ্ণুপুর মেলা আর আপনার ডিএমসি লোগো। শুরু রাজনৈতিক তরজা, অথচ তৃণমূল নাকি কিছুই জানে না। শাসক দলের নির্লজ্জতার পরিচয় দাবি বিজেপির। মুখ্যমন্ত্রী সাহেব তো এক প্রকার তিনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন, মানে তো তিনি এক প্রকার উপস্থিত। সেইখানে আপনি চিন্তা করুন যে শাসক কোথায় গেছে, যে আজকে তারা এসপি ডিএম সেখানকার বড় নেতারা রয়েছেন, তারা সেখানে এইসব বাজি ফাটাচ্ছেন নির্লজ্জের মতো। এ একটা তৃণমূল কংগ্রেসের যে আপনার দল এবং প্রশাসনের দুটো এখন এক হয়ে গেছে, তাদের নির্লজ্জ বহিঃপ্রকাশ। এটা একবারে ঠিক নয়। আমি এই ব্যাপারটা ঠিক মতো আমার কাছে কোনো খবর নেই, কারণ এটা পুরোপুরি সরকারি মেলা। দেখুন, এনারা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পার্টি একসাথে মিশিয়ে দিয়েছে। এদের কোনটা ওদের পার্টির প্রোগ্রাম, কোনটা সরকারি প্রোগ্রাম বোঝা মুশকিল। এরা পুরোটাকে একসাথে চালাচ্ছে, পার্টির করে টিএমসি দিয়েও চালাচ্ছে। এদের নতুনত্ব কিছু নেই। এই সরকার সমস্ত শিষ্টাচার হারিয়ে ফেলেছে। আগামী দিনে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলন নামবো এবং প্রত্যেকটা জায়গায় এই বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো। প্রতীক কোথায় পাবে? কে দেখলো প্রতীক? কে বলে প্রতীক তো ছিল না? কোথায় প্রতীক পেলো? ঝান্ডা ওড়াচ্ছিল। ঘাসফুলের প্রতীক সহ একটা বেলুন ওড়ানো হয়েছে, সেটা কি ওড়ানো যায়? না, বেলুন ওড়ানো হয়নি, ভুল হয়েছে। আমরা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা আমরা স্পষ্ট দর্শকদের দেখাচ্ছি। অরূপ বাবু, না, কেউ কোনো প্রতীক দেয়নি, বাজি পোড়াচ্ছিল। কোনো বেলুনে বা এতে কোনো প্রতীক হয়নি। আতিশবাজি যে আছে সেটা ওই গ্রিন ফায়ার ক্র্যাকার আছে কিছু, আর কিছু যে আছে ইলেকট্রনিক ফায়ার ক্র্যাকার ছিল, এগুলো ধোঁয়া ছাড়া ছিল, সেটাই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রশাসন বলছে আতঙ্কবাদী বন্ধ থাকবে, সেখানে প্রশাসনিক আধিকারিকরা বলছেন যেটা আমার বলা আছে সেটা আমি আপনাদের বললাম। এবারে বাকি ডিটেলস গুলো আপনাদের প্রশাসন এখানে যে আছে বলে দেবে, যারা এখানে অর্গানাইজ করেছে। কিন্তু গ্রিন ফায়ার ক্র্যাকার আর ইলেকট্রনিক ফায়ার ক্র্যাকার যদি ইউজ করা হয় তাতে অসুবিধা নেই। বিরোধীদের বরাবরের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। শাসক দল আর প্রশাসন সমার্থক হয়ে যাওয়ায় রাজ্যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাই বিষ্ণুপুরের সরকারি মেলায় তৃণমূলের লোগো উড়লেও মুখে কুলু পেটেছে প্রশাসন। এর দায় কি প্রশাসনের নয়? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।